শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের স্কুলের রাঁধুনি সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই স্কুলের রাঁধুনি মহিলাদের মাসিক বেতন বৃদ্ধি করা হবে বলে খবর এসেছে। স্কুলের রাঁধুনি সকলের মাসিক বেতন বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে রাজ্য সরকার, যার জন্য রাজ্যের স্কুলের রাঁধুনি মহিলাদের মাসিক বেতন 1000 থেকে বৃদ্ধি করে 1500 টাকা করে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। খুবই শীঘ্রই রাজ্যের স্কুলের রাঁধুনি সকলের মাসিক বেতন বৃদ্ধি করা হবে। পরের খবরটি হলো রাজ্যের ভোটার সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। প্রকাশ করা হয়েছে 2024 সনের চূড়ান্ত ভোটার তালিকা। এই ভোটার তালিকায় পরীক্ষা করুন আপনাদের নাম। কিভাবে করিবেন আপনাদের নাম পরীক্ষা? নাম পরীক্ষা করার জন্য জেলা নির্বাচন বিষয়ের কার্যালয়তে গিয়ে অথবা সিইও assam.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পরীক্ষা করিতে পারিবেন। এরপরের খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে বিধানসভার বাজেট অধিবেশনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারকে শীঘ্রই অরুণোদয় আঁচনির লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। তার সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারকে আরো বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হবে, অর্থাৎ আয়ুষ্মান কার্ড, উজ্জ্বলা আঁচনির গ্যাস সিলিন্ডার এবং দুর্ঘটনার বীমার লাভ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ গরিব দরিদ্র লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে প্রত্যেক গরিব দরিদ্র লোকেরা লাভ করিবেন সরকারি ঘর। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যে একদিনে 6 লাখ গরিব দরিদ্র পরিবারকে সরকারি ঘর দেওয়া হবে। বিধানসভার বাজেট অধিবেশনের দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আগামী বছর থেকে রাজ্যের গরিব দরিদ্র পরিবারদেরকে মুখ্যমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর প্রদান করা হবে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো আজ মাসের 10 তারিখ প্রতি মাসের মতো আজও রাজ্যের লাখ লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে টাকা। অরুণোদয়, বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশনের টাকা হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। সর্বমোট 43,67,577 জন হিতাধিকারীদেরকে দেওয়া হবে এই টাকা, যার জন্য রাজ্য সরকারের তরফ থেকে 380.91 কোটি টাকা দেওয়া হবে। এরপরের খবরটি হলো করিমগঞ্জে HSLC এবং HS পরীক্ষার জন্য 144 এর অধীনে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। বাজানো যাবে না লাউড স্পিকার। করিমগঞ্জে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শান্তিশিষ্টভাবে হওয়ার জন্য জারি করা হয়েছে কিছু নিষেধাজ্ঞা। এরপরের খবরটি হলো রাজ্যে আরম্ভ হয়েছে সুদখোর গ্রেফতারের অভিযান। সুদখোরের তালিকা নিয়ে পুলিশ অভিযান আরম্ভ করেছে বলে খবর এসেছে। জানা গেছে রাজ্যের গ্রামে গ্রামে গড়ে গড়ে সুদখোর গ্রেফতার অভিযান চলবে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে গ্রামে গ্রামে গড়ে গড়ে সুদখোর খুঁজে গ্রেফতার করা হবে। এবার থেকে সুদ নেওয়া এবং সুদ দেওয়াদেরকে গ্রেফতার করা হবে বলে খবর এসেছে। আপনাদের এলাকাতে সুদখোর আছেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো এই মুহূর্তে লাখ লাখ কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির লিস্টে থাকা কৃষকদেরকে বছরে 6,000 টাকা দেওয়া হতো, এবার আরো 2,000 টাকা বৃদ্ধি করে কৃষকদেরকে 8,000 টাকা দেওয়া হবে বলে খবর এসেছে। তবে রাজস্থান সরকারের বাজেট অধিবেশনে ঘোষণা করা হয়েছে রাজস্থানের কৃষকেরা প্রতি বছরে 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা লাভ করিবেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো বন্ধন সহ মাইক্রোফাইন্যান্স থেকে ঋণ নেওয়া মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। আবার নতুন করে মাইক্রোফাইন্যান্স থেকে ঋণ নেওয়া রাজ্যের 1,65,000 মহিলাদের মাইক্রোফাইন্যান্সের ঋণ মাফ করিবে রাজ্য সরকার বলে খবর এসেছে।